সংসদে বিরোধী দল এবং সরকারি দল মিলিয়ে এই বিদ্যুৎ সংকট, এই জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি 12 দফা সুপারিশ করেছে। সেই 12 দফার সুপারিশের মধ্যে লুণ্ঠনের প্রতিকারের একটা শব্দ নেই। একসময় 74-75 সালে তখনকার সরকারের তরফ থেকে শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে, আফসোস করেছে, দেশ সোনার খনি পায়, আমরা চোরের খনি পেয়েছি। কিন্তু সেই চোরের খনি উচ্ছেদ করা, সোনার খনি না পেলেও চোর থেকে মুক্তি পাওয়া, সেই উদ্যোগটা কখনোই নেওয়া হয়নি। আজকে সে কথাটা আমার মনে পড়ছে এই কারণেই যে অর্থমন্ত্রী নিজে তিনি এই বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব তৈরি করার কমিটিতে সভাপতি ছিলেন এবং তিনি সভাপতি থাকা মানেই হচ্ছে প্রধানমন্ত্রীর নেক্সট। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। তার অর্থ দুটো হতে পারে। একটা হতে পারে যে জনগণের স্বার্থ সংরক্ষণ করার বিষয়টি, যেহেতু বিগত সরকারের আমলে সমস্ত প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, তাদের সক্ষমতার বিপর্যয় ঘটেছে, তারা লুণ্ঠনকারী শক্তির নিয়ামক শক্তিতে পরিণত হয়ে গেছিল, সুতরাং তাদের আর এই সক্ষমতা নেই। সরকার তাই নতুনভাবে প্রধানমন্ত্রীর পরের ব্যক্তি অর্থমন্ত্রীকেই এই দায়িত্ব নিতে হয়েছে। এটা একটা খুব আশার কথা। কিন্তু বাস্তবে দেখা গেল যে ওনার কমিটি একটা কথাই বলেছে যে 1 টাকা 20 বা 25 পয়সা বাড়াইতে হবে, এছাড়া আর উনি কোনো কথা বলেননি। এই খাতের লুণ্ঠনের প্রতিকারের জন্য আমরা যে কথাগুলো বলে এসছি 15-20 বছর ধরে, সেই পার্সপেক্টিভে তিনি কোনো কথা বলেননি। এইবার আসেন, সংসদে বিরোধী দল এবং সরকারি দল মিলিয়ে এই বিদ্যুৎ সংকট, এই জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি 12 দফা সুপারিশ করেছে। সেই 12 দফার সুপারিশের মধ্যে লুণ্ঠনের প্রতিকারের একটা শব্দ নেই। খুবই গতানুগতিক কথা বলা হয়েছে। সেই গতানুগতিক কথা দিয়ে বিদ্যুৎ খাতের এই অব্যবস্থা মোকাবেলা করা যাবে সেটা আমি মনে করি না। তাহলে কি সরকার বা ওনারা কি চিন্তা করতে চাচ্ছেন, বাজেটেই সর্বতোভাবে সেগুলোর প্রতিফলন ঘটবে আমি প্রত্যাশা করি। কারণ সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে এবারকার বাজেটে মূলত রাষ্ট্র যে কল্যাণ ভিত্তিক বাজেট দিয়ে সরকার প্রমাণ করবে রাষ্ট্র কল্যাণ নিশ্চিত করে এবং এই বাজেট কল্যাণ ভিত্তিক রাষ্ট্রের ভিত্তি তৈরি করে দেবে। নিশ্চয়ই, মানে রাষ্ট্র গণতান্ত্রিক, রাষ্ট্র মানবিক, সেই অভিযাত্রা তারা আবার শুরু করতে চান। সেই প্রত্যাশার জায়গা থেকেই শুধু বলবো যে এখন পর্যন্ত সরকারের কথাই যা পেয়েছি, কাজে বা কর্মে তার প্রতিফলন ঘটেনি, বরঞ্চ গতানুগতিকতা এবং ধারাবাহিকতা মানে মেনটেন করা হয়েছে। এখন আগামীতে আমরা সরকারের প্রতি সহানুভূতিশীল থাকতে চাই, সরকারের প্রতি আস্থা রাখতে চাই এবং সরকার আমাদেরকে আস্থায় রাখলে আমরা পেট বেঁধে, ক্ষুধা শুয়ে, পিঠে কুলা বেঁধে আমরা অপেক্ষা করতে চাই যে সরকার আমাদের সুদিন এনে দেবে।